আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কুষ্টিয়া জেলার এক প্রবাসী ভাই মসজিদের কাজের জন্য 20 বস্তা সিমেন্টের টাকা পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই যে কুষ্টিয়া জেলার যে প্রবাসী ভাই উনি টাকা পাঠিয়েছেন, ওনার টাকাটা উঠিয়ে নিয়ে আসলাম ইনশাল্লাহ। আজকেও আমার এক ভাই সিরাজগঞ্জের তুরি রেকত ভাই, উনিও 1008-এর টাকা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো এই মসজিদটা নির্মাণ করতে গেলে কাজ শেষ করতে গেলে মোটামুটি কাজ শেষ পর্যায়ে হয়তো মসজিদের যে গেটগুলো এটা বানাতে গেলে মোটামুটি একটা মেবি মসজিদের ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলেছি, বলার পরে এখানে একটা 1.5 থেকে 2 লক্ষ টাকার প্রয়োজন। তা এভাবেই কিন্তু যে মসজিদের কাজের জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রবাসী ভাই এবং বোনেরা এই সহযোগিতাগুলো করে থাকেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং দুইজনেই কিন্তু ওনাদের জন্য দোয়া চেয়েছেন মসজিদের ম্যানেজমেন্ট যারা আছেন সবারই কাছে, মুসল্লিদের কাছে। আল্লাহ যেন ওনাদেরকে শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং তার পাশাপাশি এখানে মোটামুটি 1,60,70,000 1.5 লক্ষ টাকার মতন লাগবে। 1,40,00,000 প্রবাসী ভাই আছেন। আমার কথা হলো কি, হয়তো প্রত্যেকটা প্রবাসী ভাই যদি 100 টাকা 200 টাকা অথবা 500 টাকা করেও দিলে 1.5 লাখ টাকা একটা জমানোটা কিন্তু কোনো ব্যাপার না। তো হয়তো যে যারা বড়ভাবে ডোনেট করছেন অবশ্যই আমি সাথে সাথে তাদের যে টাকা সহ এবং তাদের যে কত টাকা আসতেছে এটা সাথে সাথে ভিডিওতে ধরে তুলছি। এবং আরো অনেক ভাইয়েরাই কিন্তু ফোন দিয়েছেন, অনেকের সাথে কথা হয়েছে, ওনারাও দিবে ইনশাল্লাহ। সর্বশেষে কে কোন দেশ থেকে কত টাকা পাঠাচ্ছে আর টোটালি এই ভিডিওটা মঙ্গলবারে আমরা যে মসজিদের কিছু যে মোটামুটি সব টাকা তো আসে নাই, মোটামুটি যে সামানগুলো আনা যায় সেই সামানগুলো আনবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যারা মসজিদের কাজের জন্য, আল্লাহর ঘরের কাজের জন্য অর্থগুলো পাঠিয়েছেন তাদের জন্য সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদের মনের আশা পূর্ণ করে। এবং অনেক প্রবাসী ভাই পরিশ্রমের টাকার থেকেও ওনাকে কল দিচ্ছে, কথাবার্তা বলছে, পাঠাবে অথবা যারা পাঠাবে ইনশাল্লাহ সবার যে কে কোন দেশ থেকে পাঠাচ্ছে আমার নলেজে আছে এবং তাদের সম্পূর্ণ নামগুলো আমরা যেদিন সামানগুলো কিনে নিয়ে আসি সেদিনই কিন্তু আমরা ধরে তুলবো। আর সবাই দোয়া করবেন যেন আজকে মানুষের জন্য হয়তো অনেক পরিবারে আসে তারা আরেকটি মসজিদও যে ঠান্ডার সময় শীত আসতেছে, শীত এসে পড়েছে, মুসল্লিরা নামাজ পড়তে পারছে না। তো এখানে মুসল্লিরা নামাজ না পড়ার ঠান্ডার কারণে দেখা যায় কি এখানে যে মসজিদের মধ্যে যে আপনার ইয়েগুলো বিছায় এটিও মোটামুটি আনার একটা প্রস্তাব ও মসজিদের থেকে করেছেন। তা আমি চেষ্টা করব আমার ভক্তগণ যারা আছেন এবং বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন। শেয়ার করে দেখলে হয়তো মানবিক কাজে আরো এক ভাই বিভিন্ন আমাদের যে পাশের এলাকা থেকে একটি দরিদ্র পরিবারের জন্য চাপ কল চেয়েছে, যার যতটুক সমর্থ কোলায়। আর কেউ যদি যাকে দেবেন সরাসরি কথা বলতে চান তারা আপনারা কিন্তু কথা বলতে পারবেন। হ্যাঁ ভাই, নাম্বারটা দেন, আসলে কি ওনার লাগবে কিনা, ওকে মানে কার চাপ কল লাগবে অথবা কোন মসজিদে দিচ্ছেন, যদি এরকম ডিটেলস কথা বলতে চান, দেখতে চান, অবশ্যই আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব, দিয়ে আপনারা কথা বলতে পারবেন। আর সবার কাছে, সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যারা আজকের দিনে হয়তো মসজিদের কাজগুলো অল্প বাজেটের জন্য আটকে আছে, যারা পাঠিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মনের আশা পূর্ণ করে। হয়তো প্রবাসী মাটিতে অনেক প্রবাসী ভাইরা নিজের পরিশ্রমের টাকা থেকে পাঠিয়ে এই মসজিদের কাজে অংশগ্রহণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ যেন সহি সালামত রাখে সেই কামনাই করছি। আর সবাই দোয়া করবেন যে কুষ্টিয়া জেলার যে প্রবাসী ভাই উনি কিন্তু টোটালি ওনার নাম এবং টোটালি ছবি থেকে ধরে সবকিছু বারণ করে দিয়েছেন। তো ভাই এগুলো কোনো কিছু দেওয়া লাগবে না, হয়তো আল্লাহর ঘরে আমি গোপনীয়ভাবে দান করছি, গোপনীয়ভাবে দান করছি, আপনার হাতে উঠিয়ে দিলাম, আপনি সুন্দরভাবে যেন মসজিদের কাজগুলো আমার যতটুকু সমর্থ আছে আমি আপনাকে দিয়েছি, আপনি এর ভিতরেই পৌঁছিয়ে দিয়েন ইনশাল্লাহ।
আর সবাই দোয়া করবেন ইমানের শহীদের যেন এই মানবিক কাজগুলো বিভিন্ন দরিদ্র পরিবার, মসজিদ, মাদ্রাসায় যারা অসহায় আছে, আর যেই ভাইটা আজকে 20 বস্তা সিমেন্ট পাঠিয়েছে সে কিন্তু বেশ কিছু দরিদ্র পরিবারকে বিবাহ দিতে পারে না। আজকে যে পাঠিয়েছে কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া জেলার প্রবাসী ভাই, সে কয়েকটা দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে দিতে পারে না। সে উপলক্ষে কিন্তু সে ওই মেয়ের পরিবারের যতটুকু যে বিয়ে দিতে গিয়া আর্থিক সহযোগিতাটা, এখানে একটি বর পক্ষ থেকে লোক আসে, খাওয়াতে গেলে যা টাকা লাগে সে টাকাগুলো কিন্তু সে দিয়েছে, এটা কিন্তু আমি অবগত আছি। তাই উনি কিন্তু যে লোকটা দিয়েছে সে কিন্তু প্রকাশ করতে চায় না সে কোথায় দিচ্ছে, কেননা ওনার কথা হলো কি, আমি দিচ্ছি গোপনে, মুট করে দান করছি, একমাত্র আমার সৃষ্টিকর্তা আমার জানবে তো আমি কোথায় দিচ্ছি। তাই উনি কিন্তু মসজিদ এতিমখানার মধ্যে প্রায় বেশ কিছু লোককে খানা দানার একটা ব্যবস্থা করেছে, এবং একটা দরিদ্র পরিবার একটা বোনকে বিয়ে দিতে গিয়ে যাবতীয় প্রায় 3 থেকে 2.5-3 লক্ষ টাকা লাগে খানাটার ম্যানেজমেন্ট করতে গেলে। এই সম্পূর্ণ টাকাটা কিন্তু যে কুষ্টিয়ার ভাইটা আজকে 20 বস্তা সিমেন্টের জন্য টাকা পাঠিয়েছে, সম্পূর্ণ টাকাটা কিন্তু উনি দিয়েছেন। তাই সবাই দোয়া করবেন ওনার জন্য। হয়তো ওনার নামটা বললাম না, ওনার জন্য সকল দেশবাসী অথবা যারা আজকে এই মসজিদের কাজের জন্য আর্থিক সহযোগিতা পাঠিয়েছে, সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজে মুখলে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই মানের সহিতে এই মানবিক কাজগুলো করে যেতে পারি। আমি কাজে মুখলে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।